হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলেই ভালো আছেন, আমিও বেশ ভালোই আছি। তো শীতের দিনে পিঠে খেতে কার না ভালো লাগে। তো পিঠের 3 রকম আইটেম নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি শেয়ার করব বলে। তো চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। তো যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখুন কড়াইতে 3 কাপ জল দিয়ে দিলাম, 1 চামচ লবণ, 1 চামচ ঘি। তো জলের পরিমাণ অনুযায়ী চালের গুঁড়ো 3 কাপ দিয়ে দিলাম। এরপর নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন মাখানো হয়ে গেছে। একটু ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো। এরপর একটা পাত্রে দেখুন ঘি লাগিয়ে নিচ্ছি, তাহলে ডোটা আমার ভালোভাবে বানাতে পারবো। দেখুন নামিয়ে নিয়েছি। এরপর কিছুক্ষণ ঠান্ডা হয়ে গেলে হাতের সাহায্যে দোলে দোলে একটা ডো বানিয়ে নেব। তো খুব বেশি ঠান্ডা হয়ে গেলেও চলবে না। তো দেখুন ডো বানানো হয়ে গেছে। এরপর দেখুন নারকেল কুড়িয়ে রেখে দিয়েছিলাম আগের থেকেই। তো কড়া গরম হয়ে গেলে নারকেলটা দিয়ে দিলাম। এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে গুড় দিয়ে দেবো। তো চাইলে আপনারা চিনিও দিয়ে দিতে পারেন। এই অবস্থায় আঁচটা একদম লো টু মিডিয়াম আঁচে রেখে রান্না করতে হবে, নাহলে নারকেলের পুরটা পুড়ে যাবে। তো দেখুন গুড় বানানো আমার হয়ে গেল। এরপর দেখুন কাঁঠালের পাতা নিয়েছি, পানের খিলির মতো করে একটা কাঠি দিয়ে দেখুন আটকে দিলাম। বাকিগুলো একইভাবে সব বানিয়ে নিয়েছি দেখুন। এরপর একটু একটু করে লেচি নিয়ে পাতাটা চারদিকে লাগিয়ে নেব। তো দেখুন চারদিকটা লাগিয়ে নিলাম। এরপর নারকেলের পুরটা মাঝে দিয়ে এইভাবে আরও খানিকটা লেচি নিয়ে দেখুন উপর থেকে ঢাকা দিয়ে দিলাম। তো একটা আমার হয়ে গেল। তো আপনাদের বোঝানোর সুবিধের জন্য আরও একটা দেখুন বানিয়ে দেখিয়ে দিলাম। দেখুন এইভাবে পাতাটা চারদিকে লেচিটা লাগিয়ে দিলাম, আর মাঝখানটা নারকেলে পুর দিয়ে দেব। তো দেখুন পুর দিয়ে দিলাম। এবার আরও খানিকটা লেচিটা নিয়ে উপর থেকে ঢাকা দিয়ে দেবো এইভাবে। তো একইভাবে সবগুলোই বানিয়ে নেব। দেখুন বানানো হয়ে গেছে। তারপর সিদ্ধ করতে দেবো একটা ছিদ্রযুক্ত পাত্রেতে নিয়ে নিলাম। এরপর জল গরম হয়ে গেলে ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দিলাম। তো 15 মিনিট পরে দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। পুর বেরিয়েও আসেনি, ভেঙেও যায়নি, কিছু নেই। কত সুন্দর পানের খিলির মতো লাগছে। তো এটা নলেন গুড় দিয়ে খেতে দুর্দান্ত লাগবে। তো দেখুন আরেক রকম পিঠে বানাচ্ছি, ছোট ছোট। তো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটা অবশ্যই ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখুন একইভাবে আরও একটা বানিয়ে নিলাম। সবগুলোই আমার হয়ে গেছে। এরপর এইগুলোকেও সিদ্ধ করে নেব। ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দিলেই হবে। এটাকে আমি দুধ শিউলি পিঠে বানাবো, তাই দুধ দিয়ে দিলাম 500 মিলি। তাতে এলাচ দুটো, তেজপাতা আর সুন্দর একটা ফ্লেভারের জন্য আমুলের 1 প্যাকেট দুধ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম 25 গ্রামের মতো চিনি। এরপর পিঠেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন আমার দুধ শিউলি পিঠেও বানানো হয়ে গেল। তো একইভাবে আরও কিছু এরকম পিঠে বানিয়ে নিলাম। দেখুন একটু এটা বড় সাইজের। একইভাবে 15 মিনিট ধরে সিদ্ধ করে নেব। দেখুন সিদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে কড়াইতে আমি ভেজে নেব। তার জন্য গোটা জিরে 1/2 চামচ, কালো জিরে 1/2 চামচ, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এরপর সিদ্ধ করে রাখা পিঠেগুলো দিয়ে দিলাম। তো যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন বন্ধু আছেন, একটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। তাহলে আমার নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।